অত্যাচার কষ্ট সহ্য করেছেন, তারপরে ঈমান ছাড়ে নাই। ও মুসলমানের দল, আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরামের এমন ভালোবাসা, এমন নবী প্রেম আমাদের ভিতরে যদি তার কিঞ্চিত পরিমাণ থাকতো, একটা মুসলমান নবীর তরিকা ছাড়া চলতো না, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হওয়ার পর কিছুদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি গাঠুরিগুলা বাইদা গাঠুরি গোল কইরা চলে গেছে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেছে। ও আমিরুল মুমিনিন আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনা থেকে দামেস্কে চলে যাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও বেলাল, কেন তুমি চলে যাইবা? তোমার কি খাবারের অভাব? আমি বাইতুল মাল থেকে তোমার খাবারের ব্যবস্থা করব রে বেলাল। না না, মদিনা ছেড়ে যেতে পারবে না রে বেলাল। কি সমস্যা আমার কাছে তুমি বলো। ও মুসলমান ইমানদার, নবীর প্রেম, নবীর ভালোবাসা হযরত বেলালের ভিতরে কি রকম একটু খেয়াল করে শুনেন। আর যদি মন চায় একটু খেয়াল করে শুনে দিলটাকে নরম করে দেন, চোখের থেকে যদি এক ফোঁটা পানি বের করতে পারেন আল্লাহর ভয়ে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলে, তোমার চোখের পানি নাকের আগায় ডগার আশায় আওয়ার আগেই আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। এ বেলাল, কেন তুমি চলে যাইবা? এই মদিনা ছেড়ে, রাসূলের দেশ ছেড়ে, রাসূলের জন্মভূমি ছেড়ে, যে মদিনায় নবীজির কদম মোবারক পড়েছে রে বেলাল, এই মরুভূমি ছেড়ে তুমি কিভাবে চলে যাইবা? ও বেলাল, তোমার কি মায়া হবে না? হযরত বেলাল, ও মুসলমান, দেখেন পয়গম্বরের জন্মভূমির পয়গম্বর যেখানে কদম ফলাইছে জায়গাটার মূল্য কত। আমাদের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মদিনায় 30 বছর জীবন কাটাইছে, কিন্তু একদিনও পায়ে জুতা পরে নাই। সাথে সঙ্গীরা জিজ্ঞাসা করছে, ও ইমাম, 30 বছর জীবন কাটাইলেন মদিনায়, একদিনও দেখলাম না জুতা পায়ে দিছেন গো ইমাম, কারণটা কি একটু বলবেন? ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ভাই, মদিনার কোথায় আমি জুতা পরিধান করব? আমি যেখানে কদমটা ফেলাই ওখানে আমার নবীজির কদম মোবারক দেখতে পাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যেতে চান কি চান না? ও মুসলমান, মদিনায় যদি যেতে মন চায়, গভীর রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 2টা চোখের পানি ছেড়ে দাও রে মুসলমান, আর আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহ, তোমার কত বান্দারাই তো তোমার হাবিবের রওজা মুবারকে গিয়া সালাম পৌঁছাইছে। ও মাওলা, আমার মতো একজন গুনাহগারকেও তোমার হাবিবের রওজা মুবারকে গিয়া সালাম পৌঁছানোর তৌফিক দান করে দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর কত দূর। সেই মদিনার পথের ধুলি
আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। ও মুসলমান, মদিনায় যেতে চান কি চান না? যারা যারা যেতে চান মদিনায় দুইটা হাত তুলে বলেন আল্লাহকে দেখান আল্লাহ আমরা সবাই মদিনায় যেতে চাই। ও আল্লাহ, আমাদেরকে আপনি মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। ও মুসলমান ইমানদার, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বিলাল রে, কেন মদিনা ছেড়ে তুমি চলে যাইবা? মনে আছে নি? এ বিলাল, কেন চলে যাইবা? হযরত বিলাল কি জবাব দিছে? আমিরুল মুমিনিন, এই মদিনায় আমি কেন থাকবো? কেন থাকবো যে মদিনায় নবী নাই? এই মদিনায় বিলাল থাকতে পারে না। আমিরুল মুমিনিন আবু বকর, আমি বিলাল যেখানে যাই আমার নবীর কথা আমার মনে পড়ে যায়। আমি যেখানে যাই আমার পয়গম্বরের স্মৃতি আমার চোখে ভেসে ওঠে। ও আবু বকর, আমি আর মসজিদে নববীতে আযান দিব না। আজকে থেকে আমি আমার দেশে চলে গেলাম। এই বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের মহব্বতে পড়ে, পয়গম্বরের প্রেমে পড়ে চলে গেছে। কিতাবের ভিতরে আছে, ও মুসলমান, কয়েক মাস যাওয়ার পর পয়গম্বর হযরত বিলালকে স্বপ্নে দেখাইছে, ও বিলাল, আবু বকর, ওসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান সবাই তো আমার রওজা মুবারক সালাম করে, আমার কবরের পাশে দাঁড়ায়। এ বিলাল, তোমার কি আমি পয়গম্বরের জন্য মায়া নাই? কত মাস আগে তুমি মদিনা ছেড়ে চলে গেছো রে বিলাল, আমার কবরের পাশে কি একটু দাঁড়াইতে মনটা চায় না? সকালবেলা হযরত বিলাল ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে মদিনার দিকে দৌড়ায়। মদিনার দিকে দৌড়ায়, আমি কি স্বপ্ন দেখলাম? আমার পয়গম্বর, আমি বিলালকে দেখতে চাই। হযরত বিলাল মদিনায় দৌড় শুরু করছে। মদিনার ছোট ছোট বাচ্চারা যখন হযরত বিলালকে দেখে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পয়গম্বরকে এত মহব্বত করতেন, পয়গম্বরও বাচ্চাদেরকে তেমন মহব্বত করতেন। ও মুসলমান, আর একটা কথা মনে পড়ে গেছে, এই যে বাচ্চারা পয়গম্বরকে এত মহব্বত করে, আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় যাবে, এরকম সবাই লাইন দিয়া রয়েছে পয়গম্বরকে এক নজর দেখার জন্য। ওখানে তলহা ইবনে বরা, আল্লাহর পয়গম্বরের 7-8 বছরের একজন সাহাবী, তার বাবার হাত ধরে তাকিয়ে রয়েছে। পয়গম্বর মদিনায় প্রবেশ করবে, পয়গম্বরের চেহারাটা একটু ভালো করে দেখবো, পয়গম্বরের সাথে একটু বসবো, পয়গম্বরের সাথে একটু কথা বলবো। ও মুসলমান ইমানদার, একটু খেয়াল করে শুনেন। ও মুসলমান, পয়গম্বর যখন মদিনায় প্রবেশ করছে, তলহা ইবনে বরা রাদিয়াল্লাহু আনহু
আল্লাহর রসুলের পাশে বসে গেছেন, ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, এতদিন পর্যন্ত দেখলাম আমার বাবা আপনার পাশে বসে, অমুক সাহাবী আপনার পাশে বসে, জীবনেও আপনার পাশে বসতে পারি নাই গো পয়গম্বর। ও পয়গম্বর জানেন আমি তালহা আপনাকে এত ভালোবাসি। পয়গম্বর একটু টেস্ট করার জন্য তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলতেছে, ও সাহাবী, এত ভালো যদি আমাকে বাসো তাহলে তোমার কোমরে যে তরবারিটা আছে এই তরবারি দিয়া ওই যে তোমার বাবা দাঁড়ানো আছে তোমার বাবার গর্দানটাও ফেলে দাও। এই কথা বলতে দেরি ছোট সাহাবী হযরত তালহা বাবার গর্দান ফেলে দিবে, কারণ পয়গম্বর অর্ডার করছে। ও মুসলমান সাহাবায়ে কেরাম, এমনই সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের আদেশ এমন ভাবে মেনেছে, আগে বলেছিলাম পয়গম্বরের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিছে। ও নবীর উম্মতের দল, এখনো দেখা যায় আমাদের দেশে অনেক মানুষ আছে, অনেক কাফের আছে, অনেক বেঈমান আছে, অনেক মুসলমানের ঘরের নাস্তিকও আছে, আমাদের পয়গম্বরকে গালি দেয়। কিন্তু অনেক মুসলমান আছে জবাব দেয়, অনেক মুসলমান আছে রক্ত দেয়, অনেক মুসলমান আছে জীবন দেয়, অনেক মুসলমান আছে আবার বসে থাকে কিছুই দেয় না, তারা খুশি হয়। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরকে কেউ কটূক্তি করবে, আল্লাহর পয়গম্বরকে কেউ ব্যঙ্গচিত্র করবে, আল্লাহর পয়গম্বরকে কেউ গালি দেবে, আর যদি কোনো মুসলমান ঘরে বসে থাকে পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য, ওই মুসলমান যদি নিজের তাজা রক্ত বীর করার জন্য রাজপথে না নামে, ওটা মুসলমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দৌড় মারছে, বাবার গর্দানটা ফালাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া, তালহা দাঁড়াও, আমি বাবার সন্তানের সম্পর্ক ছিন্ন করার জন্য আসি নাই, আমি বাবা আর সন্তানের সম্পর্ক জড়াইয়া দেওয়ার জন্য আসছি। এ সাহাবী তালহা, আমি তোমাকে একটু টেস্ট করছি কেমন ভালোবাসা তোমার জন্য। ও মুসলমান, সংক্ষিপ্ত ভাবে বলি, হযরত তালহা বাড়িতে চলে গেছে। পয়গম্বর কিছুদিন পরে তিনি খবর পাইলেন হযরত তালহা অসুস্থ। আল্লাহর রাসূল ছোট সাহাবী তালহাকে দেখার জন্য তার নিজের বাড়িতে উপস্থিত হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরত তালহাকে দেখার পর আল্লাহ রাসূল বুঝতে পারলেন মনে হয় আমার তালহা আর বেশি দিন বাঁচবে না। তালহার বাবাকে ডাক দিয়া কয়, এ বড়া, তোমার সন্তান আমার মনে হয় বেশি দিন বাঁচবে না, তবে একটা কথা তোমাকে বলে রাখি, তোমার সন্তান যেদিন মৃত্যুবরণ করবে আমি পয়গম্বরকে খবর দিবা, আমি পয়গম্বর আমার তালহার জানাজা পড়ায়া আমার তালহাকে আমি কবরস্থ করব, দাফন করব। আমাকে একটু খবর দিবা। আল্লাহর রাসূল যখন চলে আসলেন, ওই যে হযরত তালহা ছোট সাহাবী, 7-8 বছরের সাহাবী, ওই সাহাবী লক্ষ্য করছেন তার বাবার সাথে পয়গম্বর কি জন্য কথা বলছেন। ও মুসলমান, হাদিস শরীফের কথা বলতেছি, হাদিস শরীফের ভিতরে আছে এই ঘটনা। আল্লাহর রাসূল চলে আসার পর ছোট সাহাবী বাবাকে ডাক দেয়া, বাবা সত্যি করে বলো আমার পয়গম্বর তোমাকে কি বলে গেছে? ডাক দিয়া বলে, বাবা তালহা, পয়গম্বর বলছে তুমি নাকি বেশি দিন বাঁচবা না, তুমি যদি ইন্তেকাল করো পয়গম্বরকে খবর দিতে বলছে, পয়গম্বর তোমার জানাজা পড়াবে, পয়গম্বর তোমাকে কবরে রাখবে, তোমার জন্য দোয়া করবে। তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বাবা একটা ওসিয়ত আমি করে যাই, আমি ইন্তেকালের পরে আমার রাসূলকে খবর দিবা না, আমার রাসূলকে তুমি সংবাদ দিবা না, আমি যদি রাত্রে মারা যাই আমার রাসূলকে বলবা না, দিনে যদি মারা যাই আমার রাসূলকে বলবা।
এটার কারণ কি? হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে, বাবা এ বাবা তালহা কারণ কি, কারণ কি? বলে আমার পয়গম্বর আমার রাসূল যদি রাত্রে আসে আমার বাড়িতে, রাসূলের শত্রুর অভাব নাই, কাফের মুশরিক বেঈমান আল্লাহর রাসূলের দিকে হা করে তাকিয়ে আছে, তারা কুকুর পাগলা কুকুরের মতো সবল নেবে পয়গম্বরকে। আমার পয়গম্বর আমার জানাজায় উপস্থিত হবে, আমার বাড়িতে আসবে আর হামলার শিকার হবে, এটা আমি তালহা মেনে নিতে পারি না। ও বাবা, দিনে মারা গেলে খবর দিবা, রাত্রে মারা গেলে রাসূলকে বলবা না। তালহা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে কিছুদিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এই ঘটনা। জানার পরে পয়গম্বর তালহার কবরের পাশে গিয়া তালহার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এ মুসলমান, বলতেছিলাম মদিনার ছোট ছোট সাহাবী, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পয়গম্বরকে এত ভালোবাসে, এত মহব্বত করে। হযরত বিলাল যখন মদিনার ভিতরে ঢুকছে, হযরত বিলালকে দেখার পর এই বাচ্চাগুলো হযরত বিলালকে গিয়া জড়ায় ধরে, এ চাচু তুমি যে মদিনায় আসছো, আমাদের পয়গম্বর কি আসছে? হযরত বিলাল বলে, না বাবা না, পয়গম্বর আসে নাই। বলে, না তুমি আসলে পয়গম্বর আসে, তুমি যেহেতু আসছো বিলাল, আজকে বুঝি পয়গম্বরও মদিনায় আসবে। হযরত বিলাল যতই বুঝায়, না রে বাবা না, আল্লাহ রাসূল দুনিয়ায় আসবে না। বাচ্চাগুলো দৌড়ে বাড়ি চলে যায়, এ মা এ বাবা, মদিনায় বিলাল আসছে, আমাকে সাজায় দাও, পরায় দাও। হযরত বিলাল যেহেতু মদিনায় আসছে, পয়গম্বরও মদিনায় আসবে। এই বাচ্চাগুলোর মা সন্তানকে বোঝায়, সন্তান যিনি একবার চলে যায় তিনি তো আর আসে না। পয়গম্বর যেহেতু চলে গেছে, সন্তান পয়গম্বর আর আসবে না। বাচ্চাদেরকে মানানো যায় না। বাচ্চাগুলো বলে, না হযরত বিলালকে দেখছি, হযরত বিলাল যেহেতু মদিনায় আসছে, পয়গম্বরও মদিনায় আসবে। ও মুসলমান ইমানদার গো, পয়গম্বরের জন্য সাহাবায়ে কিরামের এত মায়া, ছোট ছোট বাচ্চাদের এত মায়া, পয়গম্বরকে এক নজর দেখার জন্য সবাই পাগল। ও মুসলমান, এই পর্যায়ে যদি আমরা যদি পয়গম্বরের মহব্বত যদি আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে পারি, আমাদের অন্তরের ভিতরে যদি পয়গম্বরের সুন্নাত থাকে, মহব্বত থাকে, ও মুসলমান, পয়গম্বর স্বপ্নের যুগে দেখা দিবে, ঠিক কিনা বলেন? ভারতের শিবশক্তি মহারাজ, যার নাম ইসলামুল হক, পরবর্তীতে যিনি মুসলমান হয়েছে, ও মুসলমান, তার সাথে কিন্তু পয়গম্বর নিজে তাকে রাত্রে ঘুমের ঘরে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিয়া গেছে। অনেক বুজুর্গ পয়গম্বরকে স্বপ্নে দেখেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রসুলকে অনেকবার স্বপ্ন দেখেছে। ও মুসলমান, আমরাও যদি পয়গম্বরকে স্বপ্নের যুগেও দেখতে চাই, আল্লাহর রসুলের দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। পয়গম্বরের প্রতি দরুদ যদি আমরা পাঠ করতে পারি, স্বপ্নের যুগে পয়গম্বর আমাদেরকে সাক্ষাৎ দিবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই একটু গান আমার সাথে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আসেনি? সবার আসেনি? তাহলে সবাই একটু গাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি,
তোরি আমায় নাও নাও ভাই সঙ্গে করে খানে কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি আমায় নাও নাও ভাই সঙ্গে করে খানে কৃপা করি সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল জোরে মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় হযরত বিলালের পয়গম্বরের এমন মহব্বত পয়গম্বরকে স্বপ্ন দেখার পর সিরিয়ার দামেস্কে আর থাকতে পারে না দৌড়াইয়া মদিনায় চলে আসছে সাহাবায়ে কেরামের ভিতরে খবর ছড়িয়ে গেছে সাহাবায়ে কেরাম এসে ডাক দেখো বিলাল বহুদিন হইল তোমার কণ্ঠে আজান শুনি না এ বেলাল আজকে একটু আজান শোনাইবানি হযরত বিলাল বলেন না যে মদিনায় আমার পয়গম্বর নাই ওই মদিনায় আমি বিলাল আজান শোনাবো না।